তারা তো বিরাট দল হিসেবে এক ধরনের হাইপ তৈরি করেছে। এখন নির্বাচনে যদি দেখা যায় 20, 25, 30 সিট পেয়েছে, ওর কি আর রাজনীতি থাকবে? ওদের টপ লিডাররা কয়জন জিতবে এই আলাপ তো আছে, মুখে বলছেন ফেব্রুয়ারির কথা, কিন্তু আমরা দেখছি তারা নির্বাচন নিয়ে সমস্যা করার চেষ্টা করছেন। ইন্টারেস্টিং কথা বলছেন তারা, মানে ইন্টারেস্টিং মানে নেগেটিভ অর্থে বলছে, উদ্ভট কথা বলছেন। আচ্ছা 29-এ নির্বাচন যদি হয় তাহলে পার্লামেন্ট আছে, আমরা যেটা পালিয়ে আছে, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে, মানে ওনারা কি তাই বলতে চান? ঠিক আছে, আমরা বলি আপনারা আওয়াজ দেন যে পার্লামেন্ট বলবৎ আছে, শেখ হাসিনাকে আবার ফেরত নিয়ে এসে প্রধানমন্ত্রী হিসেবে বসান। একটা পার্লামেন্ট ডিসলভ করে দেওয়া হয়েছে, ওই পার্লামেন্ট আর এক্সিস্ট করে না। হ্যাঁ, ডিসলভ হওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, 3 মাসের মধ্যে নির্বাচন হয়নি, আমাদের সংবিধান সেভাবেই লিখেছে। এটা আমরা পরবর্তী সংসদ আসলে এটাকে র্যাটিফাই করে নিতে হবে। সো এই কথাগুলোর মধ্যে কতটা উদ্ভট বিষয় আছে। এবং জুলাই বিপ্লব, আমি দেখলাম তিনি বিপ্লব বলছেন, আর জামাত বা যে কারো সাথে ইনফ্যাক্ট এই ডিবেট করতে প্রস্তুত আছে, এটা বিপ্লব ছিল না। এগুলোর মধ্যে কিন্তু কতগুলো মানে চিন্তা আছে, তাদের কতগুলো মতলববাজি আছে। এটা একটা গণ অভ্যুত্থান ছিল, এটা বিপ্লব ছিল না, প্রথম থেকে ফাইট করেছি। খেয়াল করবো এখন তাহলে তারা এই গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়নকে নির্বাচনের সাথে ট্রেড অফ করছেন। মানে এখন একদম জায়গাটা এরকম দাঁড়ালো যে একটা ব্যারিয়ার আছে। স্পষ্টতই আমরা যদি রাগঢাক না রেখে কথা বলি, বিএনপিকে ইন্ডিকেট করছেন, বিএনপি যদি নির্বাচন চায় 26-এ, তাহলে তাকে আগে গণভোট মেনে নিতে হবে। তারা যেভাবে বলছেন, এটা হলো তার বাহ্যিক বক্তব্য। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো বাইরে যে কথা বলে সবসময় যে উনি আসলে এটা চান, নট নেসেসারিলি। অথবা আমি একটা কিছু চেয়ে রাখলাম, আমার ভেতরে ভেতরে হয়তো অন্য একটা চিন্তা আছে, যদি এটা মিটে যায় আমি ওই জায়গা থেকে চলে আসবো। এটা খুব সস্তার দোকানে বার্গেনিংয়ের মতো। মানে আপনি যে প্রাইসটা বলেন, সে যে প্রাইসটা বলে, দুজনই জানি আমরা এই প্রাইসে কিনবো না। ধরুন 1000 টাকা চেয়েছে, আপনি বললেন 300 টাকা, আপনি নিজেও জানেন আপনি একটু বাড়বেন, আপনি আসলে বলেছেন চাপ তৈরি করার জন্য। সো ব্যাপারগুলো এইরকম। আমার ব্যক্তিগত ধারণা, কয়েকদিন আগে একটা পত্রিকায় নিউজ এসছে, জামায়াতে ইসলামী কোনোভাবেই বিরোধী দলে যেতে চায় না। মানে তারা ভয় পাচ্ছে এখন, তারা কত সিট পাবে। তারা র্যাদার বিএনপির সাথে একটা আসন সমঝোতা চায়, এমনকি সম্ভব হলে তারা মন্ত্রীও হতে চায়, যেহেতু বিএনপি জাতীয় সরকারের কথা বলছে। সো যাবতীয় মানে এইসব ঝামেলা তুলে বিএনপিকে জামাত আসলে ভয় দেখাতে চাইছে, দেখো নির্বাচন কিন্তু আনসার্টেন হয়ে যাবে। যদি আনসার্টেন হয়ে যায়, তোমার কিছুই হবে না, র্যাদার তুমি আমার সাথে একটু কথাবার্তা বলো। তারা তো বিরাট দল হিসেবে এক ধরনের হাইপ তৈরি করেছে। এখন নির্বাচনে যদি দেখা যায় 20, 25, 30 সিট পেয়েছে, ওর কি আর রাজনীতি থাকবে? ওদের টপ লিডাররা কয়জন জিতবে এই আলাপ তো আছে। আমির, তাদের নায়েবে আমির, সাধারণ সম্পাদক মানে মহাসচিব কয়জন জিতবে নির্বাচনে? যদি তাই হয়ে থাকে, তারা নির্বাচনে যেতে ভয় পাবে, স্বাভাবিকভাবেই পাবে। মুখে বলছেন ফেব্রুয়ারির কথা, কিন্তু আমরা দেখছি তারা নির্বাচন নিয়ে সমস্যা করার চেষ্টা করছেন। সো এটা আসলে সরকার না, মূলত বিএনপির ওপরে চাপ তৈরি করার প্রচেষ্টা। এবং এখন ঠিক ওই জায়গাটা এতদিন মুখে বলেননি, এবার বলে ফেলেছেন। আমিরের বক্তব্য পড়ছিলাম, একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই। জনগণ সংস্কার চায়, জনগণ ওটা চায়, সেটা চায়। প্রায় দেখবো আমরা জনগণের নাম দিয়ে বলা হয়। একটা সহজ পথ আছে। ধরুন আপনি বলছেন জনগণ সংস্কার চায়, ফাইন। তার মানে বিএনপি যা বলছে, বিএনপি কম সংস্কার চায়, তাদের কিছু, বিএনপিও সংস্কার চায় কিন্তু কম চায়, নোট অফ ডিসেন্ট একটু বেশি আছে বিএনপি জামাতের তুলনায়। সো জনগণ সংস্কার চায়, জনগণ আপনাকে চায়, বিএনপি চাঁদাবাজি করে অভিযোগ করছেন তারা, বিএনপি টেম্পু স্ট্যান্ড, বিএনপির তারেক রহমান শেখ হাসিনা হইতে চায়। আপনি এগুলো নিয়ে ক্যাম্পেইন করেন, করে নির্বাচনে জেতেন। আপনি বলছেন কিন্তু জনগণ এটা চায়, নির্বাচনে জেতেন, জেতার পর আপনার নোট অফ ডিসেন্ট ছাড়া যেগুলো আছে এগুলো আপনি বাস্তবায়ন করে ফেলেন। নির্বাচনের দিনই গণভোট হোক, ম্যানিফেস্টোতে বলেন আমাকে যদি তুমি গণভোটে হাঁ দাও, নির্বাচিত করো, তাহলে কিন্তু আমি বেশি সংস্কার পাবা তুমি। বিএনপি দেখো এগুলো করছে না, এগুলো না করার মাধ্যমে সে শেখ হাসিনা হতে চায়। সহজ কথা, এটাই গণতন্ত্র। কিন্তু দেখুন ওই সাহসটা নাই। তার মানে ওনারা খুব ভালো মতো জানেন আসলে এইটা কি কারণে ওনারা এইভাবে বলছেন। ওনারা ভালো মতো জানেন ওনারা জনগণের সামনে গেলে আসলে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না, সে কারণেই এই পরিস্থিতি তারা তৈরি করছে।